যে রাত মরবেন ওই রাতে যদি সন্ধ্যায় মরেন তো পরের দিন যদি ফজরের পরেও জানাজা হয় ওই একটা রাত তো আপনার ঘরের ভিতরে রাখতো না বেটা। ওই নাফরমান সন্তানের জন্য যারা হারাম খাইলেন, ভুল করলেন, ভুল সুদ খাইলেন, ভুল করলেন, কিস্তি নিলেন, ভুল করলেন, নর্তকী দেখার জন্য যারা ঘরে টেলিভিশন রাখলেন, এই মুসলমান ভুল করলা, ভুল করলা, ভুল করলা। তুমি আহাম্মক, তোমার জিফু তো আহাম্মক, তোমার গোটা ফ্যামিলি আহাম্মক। তুমি পরিবার মিল্লা, ঐক্যবদ্ধ ভাবে সবাই মিল্লা আগুনের ব্যবস্থা করলা। হ্যাঁ, শেষ কথা, খামখেয়ালি করেন না, আখেরাত নিয়ে খামখেয়ালি করবেন না। হ্যাঁ কয় তো বুঝি তো আমরার লেগেই তো কয়, ও কিতা করমু কইলে মানলে তো ভালাই হইতো, ফাঁক না আলাপ করে। হ্যাঁ এমনি মাশাআল্লাহ বন খায়, বিড়ি খায়, গপ মারে, এখনো 10 গ্রামে ফেঁসলা খাইলে উনি 1 নম্বর। হ্যাঁ গপ মারণের ক্ষেত্রে কোনো কমতি নাই, বুঝেন নাই কথাটা? ফালতু কথা বলার ক্ষেত্রে কমতি নাই। আখেরাতের কথা বললে কয় তো বুঝি তো, হ্যাঁ আসলে তো মানলে ভালো হইতো, কিতা করতাম, আসলে এই বয়স নাই, ও এই বয়স নাই, শুধু চা দোয়ানে বিড়ি খানার বয়স রয়ে গেছে। বিড়ির কোনো কি হয় না, বুড়া হয় না। আরে সুবহানাল্লাহ, এটা কি জিনিস আল্লাহ দিল এবারে, কে বুঝাই দিল? মিয়ারে বাঁকা হইয়া গেছে, বাঁকা দেখ, বাঁকা হইয়া গেছে, কিন্তু এই জিনিস খাইতে আছে। নাউজুবিল্লাহ। আজকে ছেড়ে দেন, যেই সমস্ত চাচা বাবা এখানে আছেন বিড়ি সিগারেট অভ্যস্ত, আজকে রাতে এখন দোয়া হবে, এই দোয়ার মধ্যে তওবা করেন, মাওলা যা ছেড়ে দিলাম মাওলা। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। ছেলের আব্বা, তোমাদেরকে বলি আব্বা, নারী দেখা ছেড়ে দাও বাবা, মোবাইল দেখা ছেড়ে দাও। মা বোনদেরকে বলি, মা বেপর্দা হওয়া ছেড়ে দাও। মা দুনিয়া অল্প কয়েকদিন, তোমার আগের কোনো অহংকারী পৃথিবীতে টিকে নাই, তোমার পরের অহংকারীরাও টিকবে। এই পৃথিবী ভালো কেউ থাকতে দেয় নাই, মন্দ কেউ থাকতে দেয়। এই পৃথিবী ফেরাউন কেউ থাকতে দেয় নাই, এই পৃথিবী নমরুদ কেউ থাকতে দেয় নাই, এই পৃথিবী মুসা ইব্রাহিম কেউ থাকতে দেয় নাই। এখানে হাসলেও মরবেন, কাঁদলেও মরবেন, এখানে সুখে থাকলেও মরবেন, দুঃখে থাকলেও মরবেন, এখানে অট্টালিকায় থাকলেও মরবেন, কুড়ে ঘরে থাকলেও মরবেন, এখানে চিরদিন হাসলেও মরে যাবেন, চিরদিন কাঁদলেও মরে যাবেন, এখানে সুস্থ থাকলেও মরে যাবেন, অসুস্থ হলেও মরে যাবেন। এখানে মরতেই হবে, আপনাকে চলে যেতেই হবে, এই সংসার আপনাকে ছাড়তেই হবে, এই মায়া আমাকে আপনাকে ছেড়ে দিতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনাদের কাছে আমরা এই সূরা মুলক, এই সূরার এই আয়াতগুলো আমি পড়ছি, এবার দেখেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ, এটা তরজমা বললেই শেষ, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান। একটু শেষ মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদের জন্য এই পৃথিবীটার, এই জমিনটা, এই মাটিটা পুরাটা তোমাদের অধীন করে দিয়েছে। আল্লাহ বলেন তোমাদের অধীনস্থ। জালুল শব্দের অর্থ হলো তোমাদের ব্যবহারের উপযোগী। আল্লাহ বলেন এটা আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। কেমনে রাখলে মাটি, এটা কি দিয়া কেমনে রাখলে আমাদের ঘর হইতে পারতো, বিল্ডিং, দালান, আমাদের ক্ষেত, ফসল, হ্যাঁ এগুলো আমরা যদি বুঝ করতে দিত আমরা পারতাম? আল্লাহ বলে এটা আমি করে দিয়েছি, আমি করে দিয়েছি। এমন বানাই নাই যে পানির মতো, তাইলে তোমার মাটি হইল কেমনে? আবার এমন নরম ফোমের মতো বানাই নাই, তাহলে যদি পাও ডাইবা যাইতো তো তুমি দাঁড়াইতা কেমনে? এমন পাথরের মতো শক্ত বানাই নাই, যদি পাথরের মতো শক্তই বানাইতাম তো তোমার ফসল ফলতো কেমনে? তোমার বীজ দানা ভিতরে যাইতো কেমনে? তোমার ভবনের দালান উঠতো কেমনে? তোমার ঘরের পিলার, ঘরের খুঁটি, ঘরের পালা গাড়তো কেমনে? আল্লাহ বলেন তোমার ঘর, তোমার পরিবার, তোমার আহার, খাদ্য, ফসল, ফুল সবকিছু
যেন সঠিকভাবে হইতে পারে, এই পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা দিয়েই, উপযোগী করেই এই জমিন আমি তোমার অধীনস্থ করে দিয়েছি। আমি করেছি। আলাম নাজালিল আরদা মিহাদা, আল্লাহ বলে দেখো না বান্দা, নিচের দিকে দেখো, জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? বলে না দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বলে বলো না বান্দা, পাহাড়গুলোকে আমি কি পেরেকের মতো তোমাদের জন্য স্থাপন করি নাই? করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, সারা দিনের ক্লান্তির পরে দুই চোখের ঘুম আমি কি দেই নাই? ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে কালো করে ঢেকে দেই নাই আমি কি দেই নাই? ওয়া জাআলনান নাহারা মাআশা, দিনটাকে আলোকিত করে উপার্জনের জন্য আলোকিত পরিবেশ আমি কি করে দেই নাই? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা, আলোকিত একটা সূর্য আমি কি তোমাদের জন্য উদিত করি নাই? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আল্লাহ বলে বলো না বান্দা, আমি কি আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই নাই? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, আমি কি জমিন থেকে ক্ষেত ফসল ফুল ফল উৎপন্ন করি নাই? আল্লাহ এবার যদি বলে বান্দা, এত কিছুর বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাবো না? এই নাফরমান, আজকের সারা দিনে একটা ওয়াক্ত নামাজ পড়লা না যারা, হে নাফরমান, তুমি যদি মানুষের বাচ্চা হও, তোর রক্ত যদি মুসলমানের রক্ত থাকে, তুই যদি কোনো মায়ের দুধ পান করিস ইমানদারের, আজকে সেজদা দিস বেটা, আজকে সেজদা দিস নাফরমান বেটা। এত বড় বেহায়া, এত বড় নিকৃষ্ট বেহায়া কেমনে হয় বেটা? যে মালিক এত কিছু দিয়ে সাজাইলেন, সে মালিক বলে বান্দা, এত কিছু দিয়ে একটা সেজদাও পাবো না? কথা বলে না? বলো আব্বা, বলো। আজকের নওজোয়ান ছেলে তোমরা বলো আব্বা, যে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই নাপাক জিন্দেগি নিয়ে মরে যাও না। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইলে অস্থির দৃশ্য দেখলে শরীর নাপাক হয়, তোমার অজান্তেও বীর্যপাত হয়। মানুষের বীর্যপাত দুই ভাবে হয়, একটা হলো সে বুঝে তার বীর্য বের হয়েছে, আরেকটা হলো সে বুঝে না। হারাম দৃশ্য দেখলে, হারাম কল্পনা করিলে, হারাম নারীর সাথে চলাফেরা করিলে তার বীর্যপাত হয়। আর বীর্য হলো গাঢ় নাপাক, যার দ্বারা যা বের হওয়ার পরে গোসল ফরজ হয়, ফরজ গোসল না করলে শেষ পাক হয় না। আমি খোলামেলা বললাম, আমার অনেক ছেলে তোমরা তোমার ঘরে আব্বা, বাপ, চাচা, দাদার সামনে বুঝাবার জন্য বললাম। তাইলে এই নারী, ছবি, নাটক, সিনেমা, অস্থির দৃশ্য দেখলে শরীর থেকে হারাম বীর্যপাত হয় তোমার অজান্তেই। এই নাপাক নাফরমান এই অবস্থায় যদি ঘুমাইলা, আর যদি ঘুম না ভাঙে, আর যদি চোখ না মেলে। আমি পরশুদিনও পত্রিকায় পড়ছি, নির্ভরযোগ্য ম্যাগাজিনে মধ্যে পড়ছি, যে আন্তর্জাতিক জরিপ এটা, যে সারা পৃথিবীতে প্রতি বছর কয়েক মিলিয়ন, গবেষকদের কথা হলো কয়েক মিলিয়ন মানুষ প্রতি এক বছরে ঘুমের মধ্যেই মারা যায়। কয়েক মিলিয়ন বুঝেন? 1 মিলিয়ন 10 লক্ষকে বলে। 1 মিলিয়ন মানে কয় লাখ? 10 লাখকে বলে 1 মিলিয়ন। কয়েক মিলিয়ন, আপনি 5 মিলিয়ন ধরেন, কত লাখ? আপনি 2 মিলিয়ন ধরেন। এই প্রতি বছর গবেষকদের কথা হলো কয়েক মিলিয়ন মানুষ শুধু ঘুমেই মারা যায়। আমার বোন জামাইয়ের এক চাচা, আমিও দেখছি উনার ছোটবেলায়, একবারে জলদ প্রফেসর সাহেব ছিল, কলেজের প্রফেসর ছিলেন, মাশাআল্লাহ ভালো মানুষ ছিলেন। জলজ্জান্ত মানুষ ঘুমাইছে, সকালবেলা আর দরজা খুলে না, খুললে এরপরে ভাঙ্গা দরজা দেখছে, লোকটা ঘুমের মধ্যে কখন যেন মারা গেছে।
কোরআনুল কারীমে আল্লাহ বলছে, সূরা জুমারের মধ্যে আছে, প্রত্যেক মানুষের আল্লাহ তাআলা তার রুহু তার দেহ থেকে দুইবার আলাদা করে। একবার চূড়ান্ত ভাবে মালাকুল মউত আজরাইল দিয়া, আর দ্বিতীয় খোদার কসম আল্লাহ বলছে প্রত্যেকবার বান্দা যখন ঘুমায় আল্লাহ তার রুহুটা তার দেহ থেকে আলাদা করে নেয়। আল্লাহ নিজে বলছেন, আমি চাইলেই আবার ফেরত দেই, আমি না চাইলে ফেরত দেই। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। এরপরে আল্লাহ কি সুন্দর করে বলছে, তবে শুনো বান্দা, প্রতিবার যদিও আমি রুহুটা ফেরত দেই ঘুম থেকে জাগবার সময়, কিন্তু এইটাও ইলা আজালিম মুসাম্মা, একটি নির্দিষ্ট সময় পর্যন্তই ফেরত দিচ্ছি। এই ফেরত দিলেও তুমি ধোঁকা খাইও না যে কোনোদিন আটকাবো না, না সত্যি সত্যি একদিন রুহুটা একবার নেব আজরাইল দিয়া, আর কোনোদিন ফেরত দেব না। 30 বছর ফেরত দিছি, 60 বছর হয়তো ফেরত দিছি, প্রতিবার ঘুমের কারণে বারবার ফেরত দিছি। এটা দেখে মনে করো না যে আমি প্রতিবার, না, একদিন এমন আসবে যেদিন আমি নেব রুহুটা, সেদিন আর দেব। সেদিন স্বজন কাঁদবে, স্ত্রী কাঁদবে, সেদিন ছেলে মেয়ে চিল্লাইবে, পুরা গ্রাম কাঁদবে, পুরা বাড়ি কাঁদবে, আমি কিন্তু ফেরত দেব না। ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চার কান্নাও আমি আল্লাহ তাআলার দয়া আর হবে না, আমি আর ফেরত দেব। এবার বাচ্চা কাঁদুক আর বউ কাঁদুক, বুড়া কাঁদুক আর জোয়ান কাঁদুক। হ্যাঁ, সেদিন আমাদের একজন মাওলানা সাহেব, কুমিল্লা মিয়ামি হোটেল আছে একটা নাম করা হোটেল, এই হোটেল থেকে এবার ঈদের পরে মাওলানা সাহেব, ওনার বিবি অনেক ভালো মাপের আলেমে দ্বীন, উনি, ওনার বিবি, ওনার 2টা ছেলে, একটা মেয়ে, উপযুক্ত মেয়ে নিয়ে নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছেন। ওই হোটেলে নাস্তা খাইছে, নাস্তা করে বাইরে হইছে, প্রাইভেট কারে করে যাইতেছে। আপনার প্রাইভেট কারটা আপনার মাত্র রোডে উঠছে, একটা স্টার লাইন বাস আইসা একটা বাড়ি দিছে, শেষ। কিন্তু দেখার বিষয় হলো, আশ্চর্য হলো, 5 জন মানুষ ওনার ফ্যামিলির, উনি সহ, আর ড্রাইভার 6 জন। এর মধ্যে ড্রাইভার সহ ওনার ঘরের উনি, ওনার বিবি, ওনার একটা ছেলে, একটা মেয়ে, এই 5 জন মারা গেছে, একটা ছেলে বাইচা গেছে। ছেলে তো 2 জন ছিল, একজন। আচ্ছা বলেন, এরাও তো মারা গেছে, এটাও তেমন দুঃখজনক, কষ্টের বিষয়। এই যে ছেলেটা বাচ্চে, এ কি পরিমাণ কাঁদছে, এই পোলাটা কি পরিমাণ কাঁদছে। ও হাফেজ, অল্প বয়সী ছেলে, ও তার জীবনে ডানে ডানে আর কি রোগ, তার চোখের সামনে। তো আল্লাহ কি বলছে যে, বান্দা, আরে এত ছোট বাচ্চা কাঁদতেছে, যা ফিরাই দে। না, মালিক বলে, বান্দা, এই চূড়ান্ত নেওয়াটা যদি নিয়ে নেই রুহুটা, আমি আর ফেরত দেই। কারো কান্নায় আমি কি দেই না। আল্লাহ আমাদেরকে বুঝতে। চলেন ভাই, আমরা আসলে মেহনত করি, এই বলি আর কি, মহব্বতে বলি, চেষ্টা করি। আমি ধাক্কা ধাক্কি পছন্দ করি, এই ঠেলা ঠেলি এটা ভাল লাগে না, এটি ভাল লাগে। নিয়ে দোয়া করেন সবাই, যে যার, যেই হুজুরের সাথে পারেন, যেই পীর সাহেবের সাথে পারেন, যেই আল্লাহওয়ালার সাথে মিল্লা বিশ্বা, শুধু আমল করে আল্লাহ যেন আপনারও মাফ করে দেয়, আমারও মাফ করে দেয়। এটা ভালো না? বেহেশত কি আর আমগো এই কয়জন মানুষের এই বেহেশতে দিলে আল্লাহ তাআলা আত্মরুম থাকতো না, তো আর সমস্যা কি? বুঝেন নাই কথাটা? আমরা এই কয়জন মানুষের যদি বেহেশত দিয়ে লাই, এক এলাকাতে যদি এতজন দিয়ে লাই, তাহলে তার জায়গা হইতো না, তো আর সমস্যা কি? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ভালোবাসেন, একে অপরের প্রতি কল্যাণ কামনা করেন, কল্যাণ কামনা, কল্যাণ কামনা। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান, আল্লাহ বলে জমিন আমি তোমাদের অধীনস্থ করেছি, ব্যবহারের উপযোগী করেছি। ফামশু ফি মানাকিবিহা, অতএব আমার জমিনের যেখানে মন চায় তুমি ভ্রমণ করো, হাঁটো, চলো, ফিরো। দেশে থাকো, বিদেশে থাকো, গ্রামে থাকো, শহরে থাকো, কোনো আপত্তি নাই। বাংলা পুরাটাই আমার, পুরাটাই কি? বাংলাদেশও আমার, সৌদি আরবও আমার, আমেরিকাও আমার, ইটালিও আমার, সব আমার, লন্ডনও আমার, দুবাইও আমার, সব আমার। থাকো তুমি, পুরা জমিন ভ্রমণ করো,
ওয়াকুলু মির রিজকি, আমার দেওয়া রিজিক, যেখানেই তুমি খাইবা ওটা আমারই রিজিক, যেখানেই পড়বা ওটা আমারই রিজিক, যেখানেই রাত কাটাইবা ওটা আমারই দেওয়া, যেখানেই তুমি আছো যাই খাচ্ছ সব তো আমার। কথা বলে না? আমার সব আমার। নেও বান্দা, আমি তোমারে খাইতে দিলাম, আমি তোমারে কামাই করতে দিলাম, আমি তোমারে হাঁটতে চলতে দিলাম, আমার পৃথিবী পুরাটা তোমারে দিলাম। শুধু একটা কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর। খাও, ঘুমাও, ব্যবসা করো, বাজার করো, দেশে থাকো, বিদেশ করো, সংসার করো, বিবি বাচ্চার সাথে চলাফেরা করো, সব করো, কোনো সমস্যা নাই। শুধু মনে রেখো তোমাকে আল্লাহর কাছে ফিরতে হবে। ওয়া ইলাইহিন নুশুর। কি করতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠার দোয়া এটা না? হ্যাঁ, আল্লাহ আমি তো মরেই গেছিলাম, আপনি তো আমার রুহু আমার দেহ থেকে আলাদাই করে ফেলছিলেন ঘুমের সময়, আপনি তো ইচ্ছা করলে রুহু ফেরত দিয়ে আবার আমারে বাঁচায় দিলেন। তবে আমি এটা বিশ্বাস করি মাওলা, এইভাবে আসা যাওয়া করতে করতে একদিন সত্যি আপনার কাছে চূড়ান্ত চলে যেতে হবে। ওয়া ইলাইহিন নুশুর। আমাকে চলে যেতেই হবে মাওলা, আমি থাকবো না। এই কথা মাথায় নিয়ে আমি চলছি। এটাই যদি মাথায় থাকে, এটা যদি কলিজায় থাকে, জীবন সুন্দর, হালাল পথে চলতে সহজ হবে। কারণ আমি তো চলে যাইতে হবে, আমরা চলে যেতে হবে। কথা বলে না কেন? চলে যাইতে হবে। মাস পথের, চলার পথের দুই পাশের গাছপালা, বাড়ি ঘর যত আকর্ষণীয় সুন্দর হোক, এটা তো আমার গন্তব্য না, আমাকে তো আরো দূরে যেতে হবে। তারে আমি তো চলে যাচ্ছি আখিরাতের দিকে। মাঝপথের এই দুনিয়ার ঘর, বিল্ডিং, স্ত্রী, ছেলে মেয়ে যত সুন্দর আকর্ষণীয় হোক, এখানেও তো আমি থাকবো না। তাহলে কাজেই আমি চলেই তো যাব। অতএব এর জন্য প্রস্তুতি। আল্লাহ তৌফিক দান করেন। আমিনতুম মান ফিস সামাই। আল্লাহ বলেন, ওই আসমানে যেই আল্লাহ আছে, তুমি কি তার ব্যাপারে নিজেকে নিরাপদ ভাবছো? হ্যাঁ, আইয়াখসিফা বিকুমুল আরদ। তুমি কি জানো তিনি চাইলে জীবন্ত নাফরমানির কারণে মাটির নিচে দাবাইয়া ফেলতে পারে? এমন আল্লাহ থেকে তুমি নিজেকে নিরাপদ ভাবছো কেন? এই নাফরমান, যিনি চাইলে জীবন্ত মাটির নিচে কি করে ফেলতে পারে, তো তুমি তার ব্যাপারে নিরাপদ ভাবছো কি করছো? ফাইদা হিয়া তামুর। জীবন্ত মাটির নিচে যদি দাফন করে ফেলে, দাবাইয়া ফেলে, তাই তো মাটির ভেতরটা তোমারে নিয়ে কাঁপতে থাকবে। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে গুনাহ, নাফরমানি, পাপ, সীমালঙ্ঘন, আল্লাহর অবাধ্যতা করার কারণে কাউকে মাটির নিচে আল্লাহ জীবন্ত দাফন করছেনি? করছে না কেউ রে? হ্যাঁ করছে। একজন ব্যক্তিকেও করছে, একটি জাতিকেও করছে। ব্যক্তি হলো কারুন, যাকে আল্লাহ জীবন্ত, ওয়া খাসাফনা, এই শব্দটাই আছে। আল্লাহ বলছে আমি কারুনকে জীবন্ত দাফন করেছি। আর কে? কওমে লূত। লূত আলাইহিস সালামের কওম, যারা পুরুষে পুরুষে অপকর্ম করত, এই ঘৃণ্য জঘন্য কাজের জন্য আল্লাহ তাআলা তাদেরকে জীবন্ত ঘুমেছিল ফজরের ওয়াক্তে ঘুমন্ত মানুষগুলোকে ফেরেশতা দিয়া, নিচের মাটি উপরে দিয়া, উপরের মাটি নিচে দিয়া, একদম জিন্দা মাটি উল্টাইয়া, শুধু ফেলেকটা উল্টাইয়া দিয়েছে। উপরের মানুষ নিচে চলে গেছে, নিচের মাটি উপরে চলে গেছে, জিন্দা দাফন করে দিয়েছে। ফাজআলনা আলিয়াহা সাফা। 3 নম্বর আয়াত, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। আল্লাহ আবার ধমক দিছে, এই নাফরমান, এই মদখোর, এই নারী লোভী, চরিত্রহীন, সুদখোর, হারামখোর, মুশরিক, বেঈমান, মূর্তি পূজক, কাফের, বেহায়া, বেপর্দা, এই নাফরমান, শোন, ওই আল্লাহর ব্যাপারে নিজেকে নিরাপদ ভাবছো? তুমি কি জানো তিনি চাইলে এই তোমার মাথার উপরের আসমান থেকে বৃষ্টির মতো পাথরের বৃষ্টি বর্ষণ করে তিনি চাইলে ধ্বংস করে দিতে পারে? তুমি কি জানো এটা? এমন আল্লাহর ব্যাপারে তুমি নিজেকে নিরাপদ ভাবছো? আন ইউরসিলা আলাইকুম হাসিবা, যিনি চাইলে পাথরের কি করতে পারেন? তার ব্যাপারে নিজেকে নিরাপদ ভাবছো? এখন বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে
উপর থেকে পাথরের বর্ষণ করে কাউকে ধ্বংস করছেন? করছে দুইটি জাতিকে। কাকে? এক, এই কওমে লূত, এই জাগো কথাই মাত্র বললাম, জাগরে উল্টাইছে, প্রথমত উল্টাইয়া ফেলছে, বুঝছেন? এরপরে এই উল্টানো অবস্থায় মানুষটি কই? বাবা কথা কয় না, গদুয়ার কই? গরু ছাগল গুলা কই? সব আসবাবপত্র কই? সব নিচে। এর উপরে উপরে আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আল্লাহ তাআলা বলেন আমি পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গা পুরাটা সাগর বানায় লাইছি, নদী বানায় লাইছি। কোরআন শরীফের। আর আরেকটাকে আব্রাহা এবং তার অনুসারী আসহাবুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। প্রতিটা পাখি পাথর একটা একটা করে, দুইটা দুইটা করে পাথর একটা একটা বেঈমানের উপরে পড়ছে। আল্লাহ বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, এখান দিয়া পড়ছে শরীরটা চূর্ণ চূর্ণ হইয়া। একটা গাভী গরু ঘাস চাবাইতে চাবাইতে, খড়কুটা চাবাইতে 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 একবারে সোবরা বানাইয়া যখন ফালাইয়া দেয় মুখের থেকে, আল্লাহ বলে ওইটা যেরকম হয় এই বেঈমান সবগুলারে এই ছোট্ট ছোট্ট পাথরের আঘাতে এমন বানায় ফেলছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ তাআলা বলেন এমন মালিক, যে মালিক জমিনে এমন ঘটনা আগে ঘটাইছেন, তার ব্যাপারে তুমি নিজেকে নিরাপদ ভাবলা? শেষ কথা হলো ফাসাতা'লামুনা কাইফা নাযীর, এমন আযাব যদি সত্যই দিয়ে থাকি তখনই তুমি বুঝবা আমার আযাবের ভয় কেমন ছিল। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ শেষ কথা বলছে, অতএব হে আমার বান্দা তোমরা প্রত্যেকেই, আমি আপনি প্রত্যেককে আল্লাহ বলছে, হে আমার বান্দা তোমাদের পূর্বে এই পৃথিবীতে যারাই আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করেছে, আমার নাফরমানি করেছে, ফাকাইফা কানা নাকির, তোমরা নিজেরাই একটু খবর নাও, পৃথিবীকে জিজ্ঞেস করো, ইতিহাসকে জিজ্ঞেস করো, ইতিহাসের পাতায় তোমরা খবর লাগাও যে ফাকাইফা কানা নাকির, আমার বিরুদ্ধাচরণ করার পরিণতি তাদের কার কি হয়েছে। খবর নাগাও নূহ আলাইহিস সালামের কওম কেন পানিতে ডুবছে, জিজ্ঞেস করো তো কওমে লূত কেন জিন্দা দাফন করে দিছে, জিজ্ঞেস করো ফেরাউনের কি হয়েছিল, জিজ্ঞেস করো নমরুদের কি হয়েছিল, জিজ্ঞেস করো কারুনের কি হয়েছিল, জিজ্ঞেস করো সাদ্দাদের কি হয়েছিল, জিজ্ঞেস করো হামানের কি হয়েছিল, জিজ্ঞেস করো কওমে সামুদের কি হয়েছে, কওমে লূতের কি হয়েছে, কওমে আদের কি হয়েছে, কওমে শুআইবের কি হয়েছে। বারবার এক কথাই শুনবা, ব্যক্তি কিংবা গোষ্ঠী, ব্যক্তি কিংবা গোত্র, ব্যক্তি কিংবা সংখ্যাগরিষ্ঠ মানুষ আমার নাফরমানি করতে গিয়ে এই পৃথিবীতে বারবার ধ্বংসই হয়েছে। টিকে থাকছে কেউ? কি হয়েছে? ফাকাইফা কানা নাকির। খবর লাগো, আল্লাহ আমাকে মাফ করে।